গৌতম বুদ্ধ মানবজাতির কল্যাণের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। তিনি সকলের মঙ্গল চাইতেন। তার জন্য তিনি ধ্যান ও জ্ঞান বিতরণ করতেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, এতে তার কী লাভ হতো? তিনি তো রাজকুমার সিদ্ধার্থ ছিলেন। বিলাসবহুল জীবন ত্যাগ করে কঠোর তপস্যার পর বোধি লাভ করেছিলেন। তাহলে কেন তিনি অন্যদের সুখ শান্তির জন্য নিজেকে উৎসর্গ করলেন? আসুন এক অনুপ্রেরণামূলক গল্পের মাধ্যমে এর উত্তর খোঁজার চেষ্টা করি। একদিন গৌতম বুদ্ধ রাজগৃহ নগরে এসে পৌঁছালেন। সেই স্থানে অসংখ্য শিষ্য ও তার অনুগামীরা তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তখন তাদের মধ্যে একজন তরুণ ব্রাহ্মণ, যার নাম ছিল সুবল, সে গৌতম বুদ্ধর কাছে এসে বলল, প্রভু, আপনি দিনের পর দিন নিয়মিত মানুষের উপকার করে চলেছেন। তাদের দুঃখ কষ্ট ঘোচানোর জন্য চেষ্টা করেন, কিন্তু আপনার এতে কি লাভ হবে? এতে কি আপনি স্বর্গলাভ করবেন, নাকি পূর্ণজন্মে আরও সুন্দর জীবন পাবেন? সুবলের কথা শুনে গৌতম বুদ্ধ শান্তভাবে মৃদু হাসলেন এবং বললেন, সুবল, তোমার এই প্রশ্নের উত্তর আমি একটি গল্পের মাধ্যমে দিচ্ছি, মন দিয়ে শোনো। একটি গ্রামে একজন হতদরিদ্র ব্যক্তি বসবাস করতেন। তার ছোট একটি কুঁড়ের ঘর ছিল, কিন্তু তার হৃদয় ছিল অনেক বড়। একদিন সে বাজার থেকে একটি প্রদীপ কিনে আনলো। সন্ধ্যাবেলায় সে যখন প্রদীপটি জ্বালালো, তখন তার এক প্রতিবেশী এসে তাকে বলল, ভাই, আমার ঘরেও আলো নেই, আমি কি তোমার এই প্রদীপ থেকে একটু আলো নিতে পারি? তখন দরিদ্র ব্যক্তি হাসি মুখে তাকে বলল, অবশ্যই নিতে পারো। প্রতিবেশী তার মাটির প্রদীপ নিয়ে এলো এবং দরিদ্র ব্যক্তি নিজের প্রদীপ থেকে তার প্রদীপ জ্বালিয়ে দিল। এরপর আরও কয়েকজন প্রতিবেশী এলো এবং সবাই তার প্রদীপ থেকে আলো নিল। রাতের অন্ধকারে পুরো গ্রামটি আলোয় আলোকিত হয়ে গেল। একজন পথিক দেখে বিস্মিত হলো এবং দরিদ্র ব্যক্তিকে বলল, তোমার প্রদীপ থেকে এত জনের প্রদীপ জ্বালিয়ে নেওয়ার পরেও তোমার প্রদীপের আলো তো একটুও কমে যায়নি। পথিকের কথা শুনে দরিদ্র ব্যক্তি মৃদু হেসে বলল, আলো ভাগ করে নিলে তা কখনোই কমে যায় না, বরং চারপাশ আরও উজ্জ্বল হয়ে ওঠে। গৌতম বুদ্ধের এই গল্প শোনার পর সুবল বিস্মিত হয়ে বলল, প্রভু, আমি সত্যিই বুঝতে পারছি না আমার প্রশ্নের সাথে এই গল্পের কি সম্পর্ক আছে। গৌতম বুদ্ধ ধীরে ধীরে বললেন, যেমন সেই দরিদ্র ব্যক্তি তার নিজের প্রদীপ থেকে অন্যদের প্রদীপ জ্বালিয়ে দেওয়ার পরও তার নিজের আলো নিভে যায়নি, তেমনি আমি যখন সকলের মঙ্গল কামনা করি, তাদের সমস্ত দুঃখ কষ্ট দূর করার চেষ্টা করি, তখন আমার নিজের কিছুই হারায় না, বরং আমার হৃদয় আরও শান্ত ও প্রশান্ত হয়। গৌতম বুদ্ধের কথা শুনে সুবল ভাবতে লাগলো। তখন গৌতম বুদ্ধ তাকে বোঝানোর জন্য আরও ব্যাখ্যা করলেন, তুমি যদি একটি জল ভর্তি গ্লাসে 1 চামচ লবণ দাও, তাহলে সেই গ্লাসের জল নোনতা হয়ে যাবে। কিন্তু যদি সেই একই পরিমাণ লবণ বিশাল একটি পুকুরে ফেলে দাও, তাহলে কি সেই পুকুরের জল নোনতা হয়ে যাবে? সুবল উত্তর দিল, না,
পুকুরে অনেক জল থাকার কারণে লবণের প্রভাব থাকবেই না। গৌতম বুদ্ধ সুবলকে বলল, ঠিক তাই, আমরা যদি শুধুমাত্র নিজেদের সুখ দুঃখ নিয়ে চিন্তা করি তাহলে সামান্য কষ্ট অসহ্য হয়ে ওঠে, কিন্তু আমরা যখন অন্যদের মঙ্গল কামনা করি তখন আমাদের হৃদয় অনেক বড় হয়ে যায়, ঠিক নদীর মতো। তখন আমাদের নিজেদের কষ্ট আমাদের আর দুঃখ দিতে পারে না। গৌতম বুদ্ধ আরও একটি উদাহরণ দিলেন। একজন ভালো ডাক্তার যখন রোগীদের চিকিৎসা করে তখন সে কিন্তু শুধু টাকার জন্য চিকিৎসা করে না, বরং অসুস্থ ব্যক্তি সুস্থ হলে সে মন থেকে খুব শান্তি পায়, কারণ সে জানে তার জ্ঞান ও পরিশ্রম কারো জীবনে সুখ এনেছে। আমার ক্ষেত্রেও ঠিক তেমনই। আমি যখন কোনো মানুষকে দুঃখ থেকে মুক্তির পথ দেখাই তখন আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি আসে। আমি জানি আমার জীবন শুধু আমার জন্য নয়, বরং সমস্ত জীবের মঙ্গল ও কল্যাণের জন্য। এতে আমার কোনো ব্যক্তিগত লাভের প্রয়োজন নেই। যদি আমরা গৌতম বুদ্ধের কথাগুলো বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো, যখন আমরা শুধুমাত্র নিজেদের সুখ শান্তি নিয়ে চিন্তা করি তখন আমরা অস্থির হয়ে যাই, কিন্তু যখন আমরা অন্যের মঙ্গল কামনা করি তখন আমাদের মনে খুব শান্তি থাকে। গৌতম বুদ্ধ এই শান্তির গভীর স্বাদ পেয়েছিলেন। গৌতম বুদ্ধ বুঝেছিলেন লোভ, হিংসা ও অহংকার এবং মোহ মানুষের দুঃখের প্রধান কারণ। তাই তিনি এগুলো থেকে মুক্তি পেয়ে অন্যদেরও এই পথ দেখিয়েছিলেন। কোনো কিছু পাওয়ার আশা না করে যদি আমরা ভালো কাজ করি আর ভালো কাজের ফলস্বরূপ যে আনন্দ পাই তা কোনো বস্তুগত সুখের সঙ্গে তুলনা করা যায় না। যখন একজন মানুষ ভালো কাজ করে তা সমাজে ছড়িয়ে পড়ে, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তিতে। গৌতম বুদ্ধ জানতেন তার শিক্ষাগুলো যুগ যুগ ধরে মানুষকে কল্যাণের পথে নিয়ে যাবে। তখন সুবল বুঝতে পারল গৌতম বুদ্ধ নিঃস্বার্থভাবে মানুষের কল্যাণ চান, কারণ তিনি এতে আনন্দ পান, তার হৃদয় শান্ত থাকে। সে গৌতম বুদ্ধের পা ছুঁয়ে বলল, প্রভু, আমি আজ বুঝলাম যে আসল সুখ শুধু নিজেকে নিয়ে ভাবনায় নয়, বরং অন্যদের মঙ্গল কামনায় লুকিয়ে থাকে। গৌতম বুদ্ধ মৃদু হাসলেন। সেই সময় সূর্য অস্তে যাচ্ছিল আর আকাশে এক অপূর্ব আলো ছড়িয়ে পড়ছিল, যেন প্রকৃতিও বুদ্ধের এই মহান সত্যকে সম্মান জানাচ্ছে। কারণ প্রকৃত সুখ কেবল নেওয়ার মধ্যে নয়, বরং দেওয়ার মধ্যেও লুকিয়ে থাকে। আপনার কি মনে হয়, শুধু নিজের সুখের জন্য বেঁচে থাকা ভালো, নাকি সবার মঙ্গল কামনা করা ভালো? কমেন্ট করে জানাবেন। এই গল্পটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন, যেন আরও মানুষ গৌতম বুদ্ধের এই মহান শিক্ষা থেকে উপকৃত হতে পারে। ধন্যবাদ।